আপনি হয়তো টাইটানিক সম্পর্কে জেনেছেন এটা কতটা বিশাল আর শক্তিশালী ছিল, কিন্তু আপনি কি জানেন এর থেকে আরও শক্তিশালী ও ভয়ঙ্কর কিছু জাহাজ রয়েছে যার নাম শুনলেই একসময় কেঁপে উঠত গোটা একটি দেশ। এমন কিছু জাহাজ যাদের লক্ষ্য ছিল একেবারে শত্রুকে মুছে ফেলা, কিছু জাহাজ যা বিশ্বের শক্তিধর রাষ্ট্রের ধ্বংসের কারণ ছিল। যদি না জেনে থাকেন তাহলে স্বাগতম আপনাকে উন্মোচনে আজকের এই পর্বে। আজ আপনি জানতে পারবেন এই পৃথিবীর এমন কিছু রহস্য আর বিশাল জাহাজের কথা যা আপনার কল্পনার বাহিরে। কোনটি ছিল বুর্জ খলিফা থেকেও লম্বা, আবার কোনটি ছিল পুরোপুরি ভাসমান একটি শহর, কোনটি ছিল পৃথিবীর সবথেকে শক্তিধর রাষ্ট্রের ধ্বংসের কারণ। আজ আপনি জানবেন এমনই রহস্যের 5টি জাহাজ সম্পর্কে। সুয়েজ গেট, যাকে বলা হতো সমুদ্রের রাজা, এমন এক দৈত্য যার দৈর্ঘ্য ছিল 458 মিটার, মানে বুর্জ খলিফা থেকেও বড়। এটি এত বিশাল ছিল যে যখন এটি পুরোপুরি লুট করা হতো তখন তার সবচেয়ে গভীরতম খাল সুয়েজ খাল বা পানাম খালের মধ্য দিয়ে সেটা যেতে পারত না। কিন্তু কিভাবে ধ্বংস হলো এই জাহাজ? 1988 সালে ইরাক ইরান যুদ্ধে ইরাক এই জাহাজে মিসাইল হামলা চালায়, যার ফলে জাহাজটি সাগরের তলায় ডুবে যায়। সবার ধারণা ছিল দৈত্য হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু সে আবার ফিরে আসে নতুন রূপে, নতুন নামে, হ্যাপি গেট, যেটা সাগরের নিচ থেকে ফিরে আসা এক অভিশপ্ত জলদানব। 2 নম্বর জাহাজটি হলো ইউএসএস গেরাল্ড আর ফোর্ড। এটি আমেরিকার ভাসমান রণঘাঁটি। এটি কেবল যুদ্ধ জাহাজ নয়, এটি একটি চলন্ত শহর। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি সর্বাধুনিক রণতরী। $13 বিলিয়ন খরচে তৈরি করা এই জাহাজে রয়েছে এমন প্রযুক্তি যা দিয়ে আকাশের রাজত্ব দখল করা যায়, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 337 মিটার। এটি একাই নিজে বহন করতে পারত 72টিরও বেশি যুদ্ধ বিমান। এই জাহাজে আছে এমন কিছু প্রযুক্তি যা দিয়ে মুহূর্তেই আকাশকে ছিন্নভিন্ন করা যায়। শুধু রণতরী না, এটা ছিল সমুদ্রের উপর দাঁড়ানো এক যুদ্ধ দানব যা এক মুহূর্তে সব ধ্বংস করতে সক্ষম ছিল। এতে আছে ইলেকট্রোম্যাগনেট ক্যাটাপল, যা মাত্র 2 সেকেন্ডে যুদ্ধ বিমান আকাশে ছুড়ে দিতে পারে। চোখের পলকে আকাশে আগুন জ্বলে ওঠে। এটি চালাতে লাগে মাত্র 2600 জন সৈন্য। এ যেন আধুনিক যুদ্ধের এক নিঃশব্দ দানব। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে ইউএসএস গেরাল্ড আর ফোর্ড এখন পর্যন্ত ধ্বংস হয়নি। এটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে আধুনিক এবং ব্যয়বহুল বিমান বাহিনীর রণতরী। বিসমার্ক, যাকে বলা হয় জার্মানির ঘাতক, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সবচেয়ে বড় আতঙ্কের কারণ ছিল এটি। এটি শক্তি এতটাই ভয়ানক এবং বিধ্বংসী ছিল যে এটি যখন সমুদ্রে নামে গোটা ব্রিটিশ নৌবাহিনী তাকে থামাতে ঝাঁপিয়ে পড়ে। জার্মানির তৈরি বিসমার্ক ছিল এক আতঙ্কের নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের সবচেয়ে বড় শত্রু এই জাহাজ, যেখানে প্রাণ হারিয়েছিল 1400-এরও বেশি নাবিক। এই ঘটনার পর ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী বিসমার্ককে ধ্বংস করার জন্য ভয়ঙ্কর পরিকল্পনা শুরু করে। কিন্তু কিভাবে ধ্বংস হয়েছিল এই শক্তিশালী বিসমার্ক? 26 মে রাতে একটি ব্রিটিশ টর্পেডো বিসমার্কের রাবার বা স্টিয়ারিং সিস্টেমে আঘাত করে, ফলে জাহাজটি ঘুরে বেড়াতে থাকে এবং ঠিকঠাক চালনা করা সম্ভব হচ্ছিল না। এটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে ঘুরপাক খেতে থাকে। এই মুহূর্তে এটি সবচেয়ে দুর্বল হয়ে পড়ে। ব্রিটিশদের আক্রমণে এটির জ্বালানি লিক হয়ে যায়, যার ফলে ধীরে ধীরে এটি পানির নিচে চলে যায়। ইয়ামাটো পৃথিবীর সবচেয়ে ভারী যুদ্ধজাহাজ। এক একটা কামানের গোলার ওজন ছিল 1.5 টনেরও বেশি। এর মূল কাজ ছিল একেবারে শত্রুকে মুছে ফেলা। 72,000 টন ওজনের ইয়ামাটো ছিল পৃথিবীর সবচেয়ে ভারী যুদ্ধজাহাজ। এর একটি গোলা মানেই ধ্বংস। জাপান এটিকে বানিয়েছিল এক সাগর বিজেতা হিসেবে, কিন্তু আধুনিক যুদ্ধ প্রযুক্তির কাছে সেই দৈত্য টিকে থাকতে পারেনি। এখন এটি আছে সমুদ্রের নিচে এক বিশাল কলঙ্ক হয়ে। ইয়ামাটোকে 11টি টর্পেডো এবং 8টি 1000 পাউন্ড বোমা আঘাত করে। এই বিপুল আঘাতের ফলে ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ হয় এবং শেষমেশ বিশাল বিস্ফোরণের মাধ্যমে জাহাজটি ডুবে যায়। ইয়ামাটো ডুবে যাওয়ার সময় তার সঙ্গে প্রায় 3000-এরও বেশি নাবিক মারা যায়। এটি ছিল জাপানের নৌবাহিনীর জন্য এক বিশাল ক্ষতি। 5 নম্বরের জাহাজটি হলো এমভি ব্লু মার্টিন। এটি এমনভাবে তৈরি যা ভারী জিনিস নিয়ে পানির নিচে চলে যেতে পারে, তারপর আবার বেশি উঠে সেই বস্তুটিকে নিচের উপর বহন করে নিতে পারে। এটা এক ধরনের ট্রান্সফরমার। ইরাকের ক্ষতিগ্রস্ত হওয়া ইউএসএস কোল্ডকে কাঁধে তুলে আমেরিকায় নিয়ে চলে আসে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল উন্মোচনের আজকের ভিডিও।